আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট অসংখ্য জায়গায় বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক, মন ছেড়ে সৃষ্টি করছি, তোমরা খাইবা, ঘুরবা, ফিরবা, আবার মরে যাবে, শেষ? না না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। একটা নির্দিষ্ট উদ্দেশ্য রেখে আল্লাহ তাআলা মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছে। এভাবে আমরা যত প্রাণী দেখতে পাইতেছি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। এই গরু, ছাগল, হাঁস, মুরগি যা দেখতেছি, গাছপালা, তরুলতা, এগুলো সব মানব এবং জিন জাতির প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন আবাসা, আল্লাহ তাআলা কোন আমাদেরকে, তোমরা এরকম ধারণা করো না যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। এটা ধারণা করলে তোমরা ভুলের মধ্যে রয়েছো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, জেনে রাখো নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করতেই হবে। আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে যেতেই হবে। আমরা সবাই বিশ্বাস করি, আমরা সবার সুখের সামনে আমরা দেখতেছি আমাদের দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। এক সময় আমার আপনার দাদা ছিল, এক সময় আমার আপনার দাদার দাদা ছিল, বাপের বাবা ছিল, আমাদের পূর্বপুরুষ ছিল, তারা এখন নাই। এমনকি আমরা তাদের নামও বলতে পারবো না। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ আমরা শুধু দাদার নাম বলতে পারি, সর্বোচ্চ দাদার নাম বলতে পারি। এখন বর্তমান জেনারেশন অনেকে দাদার নামও জানে না। তো দেখেন আপনি কি জন্য এত কিছু করতেছেন। এই যে আপনার পূর্বপুরুষ যারা যেদিন দুনিয়াতে ছিল, ছড়াইয়া গেছে, খাইয়া গেছে, তাদের এখন কোনো খোঁজ খবর নাই, নামও জানেন না, কোনো খবর নেন। এখনো এখানে জিজ্ঞেস করলে কয়জনে নিজের দাদার বাপের নাম বলতে পারবেন, এরপর এর দাদার এর আগের নাম বলতে পারবেন? তো আমাদের মধ্যে এগুলা নাই, আমরা জানি না। এই আসছে, খাইছে, ঘুমাইছে, যার যার মতো, যে আবার কবরে গেছে, যার যার তাকে দিতে হবে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। এই আলোচনা আমি কয়েকবারই করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কেন সৃষ্টি করেছেন, কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নং আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এভাবে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নং আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এই যে মৃত্যু, জীবন, এগুলো সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আগে মৃত্যু এনেছেন, তারপরে জীবন এনেছেন। মানে আমি আপনি জীবন পাই কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু আমার আপনার মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা অনেক আছে মায়ের গর্ভ থাকা অবস্থায় মারা যায়। অনেক সন্তান আছে ডিম্বাণুতে যাওয়ার আগে তার অবস্থা হয়ে যায়। সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় তার আকৃতি ধারণ করা অবস্থায় নষ্ট হয়ে যায়। তো তার মৃত্যুটা কিন্তু নিশ্চিত। আপনি দুনিয়াতে আসার আগেও অনেকে চলে যায়, অনেকে আসার সময় চলে যায়, অনেকে 1-2 দিন পরে চলে যায়। আল্লাহ তাআলা বলে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আমার আপনার ভালো আমলগুলোই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার হিসাব নেবে।